যে ইমরোজ আহমেদ শাহরুখ, ইনি হচ্ছে আমার স্বামী। ফিরোজ কবির ডাক্তার হচ্ছে আমার শ্বশুর। ইমরোজ আহমেদ শাহরুখ, আমি আমাদের গ্রামে পল্লী চিকিৎসায় স্বাস্থ্যসেবায় চাকরি করতাম। সেখানে ইমরোজ ইউনিক হসপিটালের মার্কেটিং সিআর হিসাবে চেম্বার করত। সেখানে চেম্বার করতে যাওয়ার পর আমাদের পরিচয় পর আমাদের সম্পর্ক। আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি আমার বাড়িতে জানাই। আমার বাড়িতে জানার পর আমার আব্বা বলে যে সে বড়লোকের ছেলে, আমি বিয়ে শাদী দিব না। তখন আমাকে সে ভুলে ভালিয়ে মানে অনেক রকমের কথা বলে নিয়ে আসার পরে আমাকে শরীয়ত মোতাবেক বিয়ে করার পরে আমার সন্তান হয় একটা। 3 বছর চলছে আমাদের সংসার হওয়া। স্বাভাবিক সংসার ভালোই চলছিল। আমাকে বাসা ভাড়ায় নিয়ে থাকতো, তাদের বাড়িও মাঝে মধ্যে নিয়ে যেত। তারপরে আমার ছেলের বয়স যখন 4 মাস, তখন হচ্ছে যে আমার সাথে ঝামেলা সৃষ্টি করে। আমি যখন আমার সন্তানের অধিকার চাই, আমার অধিকার চাই, আমি যে বলি যে আমাকে বিয়ের কাবিলনামা করে দাও, আমাকে এরকম করছো কেন, তখন আমাকে যখন আমাকে বিয়ে করে তাদের তখন আওয়ামী লীগের পাওয়ারে ছিল। সেই পাওয়ারের ক্ষমতায় আমাকে কাগজ করে দেয়নি। আর এখন তো আমাকে অনেক হুমকি ধামকি দিচ্ছে। আমি প্রথমে হচ্ছে যে যখন আমাদের ঝামেলা সৃষ্টি হয়, থানায় অভিযোগ করি, সেখানে আমাকে হ্যারাসমেন্ট করে, ওসিকে হ্যারাসমেন্ট করে। আমাকে তখন কোর্টের আশ্রয় নিতে বলে। আমি কোর্টে মামলা করি। মামলা করার পর সেখানে আপোসের স্বার্থে জামিন নেয়। আমি সেখানে বলি যে আমার সন্তানের, যেহেতু আমাকে অস্বীকার করতেছে, আমার সন্তানের ডিএনএ টেস্ট করা হোক, আমারও টেস্ট করা হোক বা তারও হোক, যে আসলে বাস্তবে তার সন্তান কি কার সন্তান সেটা বের হয়ে আসুক সমাজের কাছে। কিন্তু সেটা না করে আপোসের স্বার্থে জামিন চাইছে। আমার বাচ্চা আছে আমার কাছে, আমার বাচ্চার জন্ম নিবন্ধনের কাগজ আছে, টিকার কাগজ আছে, আমার সন্তান আছে। এগুলো প্রমাণ থাকা সত্ত্বেও আমাকে অস্বীকার করতেছে। তারপরে তো যেখানে আমাকে বাসা নিয়ে থেকেছে সেখানে তো লোকজন আছে, যে প্রতিষ্ঠান থেকে আমার সাথে সম্পর্ক, যেখানে আমাকে নিয়ে এসছে সেটাকার প্রতিষ্ঠানে সবাই আছে। তারপরেও আমাকে এতদিন সংসার করার কালীনও আমাকে অস্বীকার করতেছে। এখন আমি চাচ্ছি যে আমার আপোসের স্বার্থে জামিন নেওয়ার পরও আমার ওপরে মিথ্যা 2টা মামলা করে। তাহলে কিভাবে আমি আইনের কাছে তো আমি কিছু প্রতিক্রিয়া পাচ্ছি না। তারপরে হচ্ছে যে আমাকে ফোনে হুমকি ধমকি দিচ্ছে যে আমাকে জেঠে পাবে, আমাকে সেঠে আমার জীবনের হুমকি দিচ্ছে, তোমাকে মেরে ফেলবো, তুমি এগুলো মামলা সব উঠায় নাও, তুমি এগুলো কি করছো, এরকম পর্যায়ে আমার সাথে ব্যবহার করছে। আমি সবার কাছে এটাই চাচ্ছি যে আমার সন্তানের পিতৃ পরিচয় এবং আমার স্বামীর স্বীকৃতি। এরকমভাবে তার অনেকগুলাই হচ্ছে যে ঘটনা রয়েছে, সেখানেই হচ্ছে যে তার আওয়ামী লীগের পাওয়ার দেখে বিয়ে করে এবং পরে স্বীকৃতি দেয় না। তার আমি 3 নাম্বার বউ। তার 1 নাম্বার বউ বান্ধনে রাখা হচ্ছে যে 2 নাম্বার বিয়ে করে। 2 নাম্বার বিয়ে করার পরে আমাকে 3 নম্বরে বিয়ে করে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি তারাও বলেছি, তারাও বলেছে না সে আসতো বা কথা বলে আমি দাবি দিচ্ছি বা চাচ্ছি এরকম আমাদের গ্রামে মায়ের কাছে কানাকানি করুন। রামচন্দ্রপুর হাটে তাদের ফার্মেসি আছে, ওখানে ফার্মেসিতে বেচা কিনা করে মামাও বলে যে আমরা সাংবাদিকের কর্মী, আমরা গণমাধ্যম করি। তারপর আমাদের দারোয়ার নাম হচ্ছে আউটসাইড। উনি প্রচুর চেষ্টা করেছে যে এখান থেকে আমাকে বলে যে আপনি এরকম কথা কেন বলেন, আপনাকে এখানে থেকে উঠে চলে আসবো, চৈতন্যপুর গ্রাম থেকে উঠে এসে আপনাকে মেরে 12 করে ব্রিজের তলে ফেলে দেবো। আমার ওদুদ এমপি আমার বড় ভাই, আমি এমপির সাথে ঘুরি, আপনি কি করবেন, আপনি কতটুকু করতে পারবেন,
আমি বলি স্যার সবজি বিক্রি করি, আমি গরিব মানুষ, আমি আপনার কি করব, আমি তো জোরে পারবো না। না আসলে ভুয়া ডাক্তার, সে ডাক্তার নেই। এখন আমার জামাইয়ের এখন অধিকার চাইছি, বা তার আমার জামাই আমার মেয়েকে নিয়ে সংসার করে খাবে, এটাই চাচ্ছি।